নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে একটা ভিডিও বানাবো, এটা হচ্ছে যারা নতুন পিভিসি ডোর বা বাথরুমের দরজার ব্যবসা শুরু করতে চান বা বিগিনার যারা, তারা তো সব কিছু পারফেক্টলি জানেন না। আমিও জানতাম না। আমি আজ থেকে যখন 15 বছর আগে ব্যবসা শুরু করি বা কাজ শুরু করি, আমিও জানতাম না। তো এটা একটা ইনফরমেটিভ ভিডিও, মানে আপনাদের আমি এটা আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদের কিছুটা হেল্প হলেও হতে পারে। যতটা চেষ্টা করব ভালো করে করার ভিডিওটাকে, কারণ আমার তো মাইক্রোফোন সেরকম মাইক্রোফোন নেই, একটু সাউন্ডটা চাপা আসতে পারে, এই কারণে আপনারা প্লিজ একটু ইয়ারফোন লাগিয়ে শুনবেন, ঠিক আছে? আমি চেষ্টা করছি ভালো করে করার, ভিডিওটা ফোন থেকে করছি তো। যাই হোক, আমি মানে একটা ফাইবারের দরজা বানাতে গেলে কি কি জিনিস লাগে, উপকরণগুলো তো জানার দরকার। মানে হুট করে তো যে কোনো কাজ করা যায় না। তো উপকরণ নিয়ে আমি আজকে ভিডিওটা বানাবো। একটা দরজা বানাতে কী কী লাগে, ধরুন একটা 6.5 ফুট বাই 2.5 ফুট, সাধারণত ফাইবারের দরজা বাথরুমের 6.5 ফুট হাইট মানে 78 ইঞ্চি হাইট, আর চওড়া 2.5 ফুট মানে 30 ইঞ্চি হয় ফ্রেম দিয়ে। তো তার জন্য কি কি লাগে সেটা আমি বলবো। প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে একটা ফ্রেম। এটা হচ্ছে পিভিসি ফ্রেম, এটা হচ্ছে পিভিসি ফ্রেম, ঠিক আছে? এটা এই ফ্রেমটা আপনার হয় হাইটে আমরা কিনি, টোটালে থেকে 15.5 ফুট, মানে 15.5 ফুট মানে হচ্ছে আপনার 6.5 ফুট বাই 6.5 ফুট, দুদিকের দুটো পায়া ঠ্যাং, আর 2.5 ফুট চওড়া মানে হাইট মাথাটা, ঠিক আছে? 6.5 ফুট দুটো হলে আপনার হয়ে যাচ্ছে 6.5 ফুট, 6.5 ফুট 13 ফুট, আর 2.5 ফুট, তাহলে হয়ে যাচ্ছে 15.5 ফুট। 15.5 ফুটের টোটাল ফ্রেমটা আমরা কিনি, এবার কেটে আমরা সাইজ অনুযায়ী করি। কিভাবে দরজা বানায়, কিভাবে ফ্রেম বানায়, আমার ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশানে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। আপনাদের এতে মানে সাহায্য হবে, হেল্প হবে আপনাদের, কীভাবে বানানো, এটা একটা আইডিয়া আসবে, ঠিক আছে? আমি তো অত ভালো বলতে পারি না, এই জন্য যদি বলাই কিছু ভুল হয়ে যায় ক্ষমা করবেন। আর আপনারা একটু হেডফোন দিয়ে শুনবেন আমার এই কথাগুলো, কারণ আমার ভিডিওর কোয়ালিটি মানে ভিডিওর সাউন্ড কোয়ালিটি অতটা ভালো হয়তো হবে না। যাই হোক, এটা হচ্ছে ফ্রেম। এবার ফ্রেম আপনি আপনার কালার তো অনেক রকম হয়, যেরকম এটা একটা আমি নর্মালি একটা ফ্রেম নিয়েছি উডেন কালারের। ফ্রেমটা এই যে এরকম দেখতে, আপনারা জানেন মোটামুটি যারা ব্যবসা শুরু করছেন বা কাজ নতুন করছেন। যাই হোক, এটা একটা কাটা অংশ আছে, 6.5 ফুট বাই 2.5 ফুট হয়, দুটো 6.5 ফুটের আপনার দুপাশে দেওয়া থাকে, আর উপরে মাথাটা 2.5 ফুটের, টোটাল 15.5 ফুটের আমাদের ফ্রেম, ঠিক আছে? তো এটাকে কেটে 6.5 ফুট বাই দুপারে দুটো 6.5 ফুট বেড়ায় 13 ফুট, আর 2.5 ফুট 15.5 ফুট টোটাল। এই হচ্ছে ফ্রেমের মাপ, ঠিক আছে? আপনারা যখন কিনবেন মালটা পাইকারি হিসাবে, তখন আপনারা এই 15.5 ফুটের মাল কিনবেন, একটা 2.5 ফুট বাই 6.5 ফুট দরজা বানানোর জন্য, ঠিক আছে? এটা গেল ফ্রেম। ফ্রেমটা যখন লাগানো হয়ে যায়, তারপরে আমরা বানাই দরজাটা। এবার দরজাটা বানানোর জন্য যে জিনিসটা প্রথমে কাটতে হয় মানে সাইজ অনুযায়ী, সেটা হচ্ছে বক্স। এটাকে বক্স বলে। আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আমি জানি না। এই যে বক্স, দুটো বক্স থাকে একটা দরজা, এই যে বক্স। এই বক্সের হাইট হয় আপনার, এটা আমি দেখিয়ে নিলাম, এটা গোটা। এবার আপনাকে আমি একটা ছোট, এটা 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 অ্যাকচুয়ালি হাইট হয় টোটালে আমরা এই যে গোটা মালটা আছে দুটো দেবে আপনাকে একটা দরজার সঙ্গে, একটা দরজার সেট। এটা দাম পড়বে, এটার দাম বলছি, এটার হাইট হয় ওই 106 ইঞ্চি মতো, 106, 7 এরকমই, 105 এরকমই হয়, ঠিক আছে? টোটালে আপনার মাপে চলে আসে, আপনার ফ্রেম বসানোর পর মেঝে হয়ে যাওয়ার পর যে মাপটা আসে, তাতে এই বক্সটা হয়ে যায়, মানে একটা পারফেক্ট মাপ, ঠিক আছে? এবার এই বক্সটাই অ্যাকচুয়ালি কাটতে হয়, কেটে এই বক্স কেটে আপনার চারদিকে লাগাতে হয়। ওপরের দুটো, ওপর আর নিচ দুটো অংশ হয়, আর দুপাশে দুটো লাগানো হয়, ঠিক আছে? বক্স কেটে এইভাবে রেডি করে। আমার এইগুলো দেখার জন্য আমার দরজা বানানোর আলাদা ভিডিও আছে, ফাইবারের দরজা কিভাবে বানাতে হয়, বা ফাইবারের ফ্রেম কিভাবে বানাতে হয়, ফাইবারের ফ্রেম কিভাবে ফিটিংস করতে হয়, ইনস্টল করতে হয়, দরজা কিভাবে ইনস্টল করতে হয়, সব ভিডিও করা আছে। আমি লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন, তাতে আপনাদের হেল্প হবে, ঠিক আছে? এটা গেল বক্স, দুটো বক্স দেবে একটা দরজা বানানোর জন্য, ঠিক আছে? এরপরে প্রথমে ফ্রেম গেল, এরপরে বক্স গেল, এবারে এটাকে বক্স বলা হয়। এবার আসে শিট,
যেগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনের হয়। ধরুন আমি এই ডিজিটাল ডোরটা নিলাম, ঠিক আছে, এটা একটা শীট। এবার এটা আপনার লাগবে, চওড়াটা হয় আপনার 21 ইঞ্চি আর হাইটটা হয় 70 ইঞ্চি, ঠিক আছে। 70 ইঞ্চি আর 21 ইঞ্চি টোটালে আপনার ফ্রেম বানানোর পর 2.5 ফুটের যখন ফ্রেম হয়, ফ্রেম বানানোর পর ফ্রেমের ভেতরে দরজার মাপ হয় 27/6 সুতো বা 28 ইঞ্চি, 27/4 সুতো হতে পারে, ঠিক আছে। তো 21 ইঞ্চি শীট থাকে আর দুপাশে বক্সটা লাগানো হয়। বক্সটা লাগালে টোটাল ম্যাক্সিমাম এটা চওড়া হয়ে যাবে 28 ইঞ্চি, ঠিক আছে। এবার আপনার যেরকম প্রয়োজন আপনি সেই হিসাবে কেটে, আপনার 27/4 সুতো যদি লাগে 27/4 সুতো কেটে নেবেন, সেই হিসাবে শীটটাকেও কাটতে হয়। এগুলো যারা কাজ জানে তারা জানে। এবার আপনি যদি নিজে কাজ জানেন তো আপনি জানবেন, আর যদি না জানেন আপনার মিস্ত্রি জানবে, ঠিক আছে। তবু ইনফরমেশনের জন্য এগুলো বলে রাখছি, এতে আপনার ব্যবসা শুরু করতে বা আপনি আপনারা যারা চাইছেন যে ব্যবসা শুরু করবেন তাদের সুবিধা হবে, ঠিক আছে। এটা হচ্ছে 21 ইঞ্চি চওড়া হয় শীট আর হাইট হয় 70 ইঞ্চি, মানে আপনি 77 ইঞ্চি টোটাল হাইট করতে পারবেন। 70 ইঞ্চি আর বক্স লাগবে, বক্সের ভেতরে যে মাপটা হয় 3.5 ইঞ্চি করে আপনি পেয়ে যাবেন। দুপাশে লাগালে 7 ইঞ্চি, টোটালে আপনার 70/7 77 ইঞ্চি হাইট করা যায়, কিন্তু হাইট 77 ইঞ্চি লাগে না, 75, 75.5, 76, 74, 73 এরকমই হয়ে যায়। যারা মিস্ত্রি আছেন তারা জানেন এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে শীট 21 ইঞ্চি চওড়া, 70 ইঞ্চি হাইট। এবার 2.5 ফুট 6.5 ফুট ছাড়াও 3 ফুট 6.5 ফুটেরও হয়। এবার সেই ক্ষেত্রে শীটটা চওড়া হয়ে যাবে, বক্সের সাইজ বেড়ে যাবে, ফ্রেমের সাইজ বেড়ে যাবে, এই আর কিছু ফারাক নেই, মোটামুটি এই একই হয়। এবার 3 ফুট 6.5 ফুটেরও মাল হয়, ওগুলো কম হয়। 7 ফুট 2.5 ফুটেরও মাল হয়, 7 ফুট 3 ফুটেরও মাল হয়, ঠিক আছে। সাধারণত 90% কেস 2.5 ফুট 6.5 ফুট হয় বাথরুমের দরজা, ঠিক আছে। এই হচ্ছে আপনার পিভিসি ডোরের চওড়াটা 21 ইঞ্চি চওড়া হয়, হাইট হচ্ছে 70 ইঞ্চি আর ফ্রেম হয় 15.5 ফুট লম্বায় পাওয়া যায়। আর আপনার বক্স হয় ওই 2.5 ফুট 6.5 ফুটের ফ্রেমের জন্য যে পাল্লার জন্য যে বক্স লাগবে সেটা হচ্ছে আপনার ওই দুটো বক্স দেবে, একটা শীটের সঙ্গে দুটো বক্স একটা ফ্রেম, তাহলে একটা সেট হলো আপনার। একটা 15.5 ফুটের ফ্রেম, দুটো এই 106 ইঞ্চির দুটো 106 ইঞ্চি করে দুটো বক্স এবং একটা শীট, এই হলো আপনার একটা দরজা বানানোর জন্য ফাইবারের সেট লাগবে। ফাইবারের দরজা বানানোর জন্য এই একটা সেট লাগবে, এটাতে আপনার টোটাল একটা দরজা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার এর পরের ভিডিওটাই আমি বানাবো, একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর পরের ভিডিওটাই আমি বানাবো, দেখাবো আপনাদের যে এই দরজাগুলো বানানোর জন্য তো কিছু মাল লাগবে, মানে কিছু মেটেরিয়াল লাগবে, হার্ডওয়্যারস লাগবে, সেইগুলো কি কি লাগে, তার সাইজ কি কি লাগছে, তার সাইজ সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা এই অবধি থাক। আর আমি দরজা বানানো কিভাবে বানায়, ফ্রেম কিভাবে বানায়, এগুলোর সব ভিডিও করা আছে, আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এর লিঙ্ক, আপনারা গিয়ে দেখে নেবেন, ঠিক আছে। ধন্যবাদ, রাখি তাহলে।